প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। আর ঈশ্বরের সাথে চলার আজকে বাক্য হলো গীত সংহিতা 119 14 পদ। এভাবে লেখা আছে, অতুল ধন সম্পদ লাভে যে আনন্দ, তার চেয়ে বেশি আনন্দ আমি লাভ করেছি তোমার নির্দেশ পালনে। আর এই পৃথিবীতে অনেক রকমের পরিস্থিতি, কখনো একটা পরিবারকে চালাতে গেলে যথেষ্ট পরিমাণে হাতে পয়সা থাকে না, এবং আর আমরা যে ইচ্ছা করি সেই ইচ্ছাটাকে আমরা পূর্ণ করতে পারি না, এবং পরবর্তী কালের জন্য যখন আমরা চিন্তা ভাবনা করি তখন আমরা কিভাবে আর বিষয়টাকে আমরা সামলাবো, ওটা পরিবারের ক্ষেত্রে, কোনো অর্থের ক্ষেত্রে, কোনো জিনিসের ক্ষেত্রে, তো সব কিছুতে প্রচুর চিন্তা নিয়ে একজন সে তার দাদুকে জিজ্ঞাসা করলো, সো পরবর্তী জীবনে আমরা কি করে আশা আছে যে আমরা আরও ভালো থাকবো। তো প্রচুর চিন্তা নিয়ে যখন দাদুকে প্রশ্নটা করলো, দাদু তাকে বলল যে আর তুমি তাল গাছের দিকে তাকাও, তাল গাছ ওটা বৃষ্টি হোক না রোদ থাকুক, সমস্ত সময় সব খালেও সে তাল গাছ কিন্তু ঠিক মতো ফল উৎপন্ন করে। হ্যাঁ, সে এবং বাইবেলে লেখা আছে সে প্রভু আমাদেরকে সে তাল গাছের চেয়েও বেশি গুরুত্ব দেন, কারণ আমরা তার নিজস্ব সন্তান। পরিস্থিতি যতই পরিবর্তন হোক, আর যতই অভাব আসুক, যতই দুর্ভিক্ষ আসুক, যতই মহামারী আসুক, কিন্তু যে ঈশ্বরের আদেশকে পালন করে তা সর্বদাই আনন্দ থাকে। যে ঈশ্বরের আদেশটাকে তার জীবনে নিয়ে চলে, সো পরিস্থিতিকে না দেখে নিজের জীবনটা প্রভুর বাক্যকে নিয়ে চলে, সে কখনো নিরাশায় পড়বে না, সে কখনো হতাশায় পড়বে না। সো প্রিয়, আজকে আপনার জীবনে আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরের বাক্য, সে বাক্যকে পালন করুন, সে আপনার জীবনে নিন। কত সুন্দর এই গীত সংহিতায় লেখা আছে, ধন সম্পত্তি যে আনন্দ দেয় তার চেয়ে বেশি আনন্দ দেয় প্রভু তোমার বাক্যর পালনে। হ্যাঁ, ধন সম্পত্তি আমাদেরকে বেশি দিন আনন্দ দেয় না, কিন্তু ঈশ্বরের আদেশকে পালন করলে আমরা চিরদিন আনন্দতে থাকতে পারি। বাইবেলে লেখা আছে, সর্বদাই তিনি আমাদেরকে উপযুক্ত ফল দেন। তো এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।